তো এক ধরনের লোক জমিনের ভেতরে বিচরণ করে, যাদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। ওই আরিফ বিল্লাহ গুলো যেদিকে যায় সেদিকে শুধু আমার মাওলার মুলাকাতের কথা চিন্তা করে, কবে আমি আমার আল্লাহকে দেখব। বান্দা তুমি গাছের ভেতরে তাকাইলে দেখো পাতা, গাছের ভেতরে তাকাইলে দেখো ফুল, গাছের ভিতরে তাকাইলে দেখো ফল। কিন্তু যারা আরিফ বিল্লাহ তারা গাছের পাতার ভেতরে তাকাইলে দেখি আমার আল্লাহ, ফলের ভেতরে তাকাইলে দেখি আল্লাহ, ফুলের ভেতরে তাকাইলে দেখি আল্লাহ, পানির ভেতরে ডুব দিলেও বান্দা আমার আল্লাহকে তালাশ করে আমার মালিক কুদরতের পানিটা কিভাবে বানাইলো, আল্লাহ আসমান কিভাবে বানাইলো, জমিন কিভাবে বানাইলো। ও দুনিয়ার মুসলমান, তোমার তাকানো আর আরিফ বিল্লাহ আল্লাহর মুহাব্বতে যে আসক্ত, আল্লাহর পরিচয় যে পেয়ে গেছে, তার তাকানোর মাঝে আকাশ পাতাল ব্যবধান। তোমার তাকানোর মাঝে সাধারণ দৃষ্টি থাকে, আল্লাহ ওয়ালার তাকানোর মাঝে, আরিফ বিল্লাহর তাকানোর মাঝে, আল্লাহর প্রেমে আসক্ত ব্যক্তির তাকানোর মাঝে আলাদা আরেক ধরনের অনুভূতি সৃষ্টি হয়, যেটার স্বাদ তুমি ভাই জীবনে কোনোদিন কল্পনা করতে পারবা না। পৃথিবীতে মানুষ 3 ভাগে বিভক্ত, মরণের চিন্তা করা না করার দৃষ্টিকোণ থেকে, মরণের চিন্তা আসা না আসার দৃষ্টিকোণ থেকে 3 প্রকার। এক প্রকার হলো সংসার প্রেমী, দুনিয়া প্রেমী। তারা সারাদিন 24টা ঘন্টা দুনিয়া লাইফকে কিভাবে উন্নত করবে, সুন্দর করবে সে চিন্তায় বিভোর থাকে, আখিরাতের কথা তাদের মাথায় আসেও না। তারা সুদ, ঘুষ, অন্যান্য যে হারাম আছে, এই হারাম গ্রহণ করার সময়, ভক্ষণ করার সময়, হারাম জীবনাচার পালন করার সময় একবারও তারা দুনিয়ার প্রতি এতটা বিভোর হয়ে যায় যে একবার তারা আখিরাতের কথা চিন্তা করে না, করার টাইমও পায় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে তারাও মরণের কথা বলে, ইস যদি মৃত্যু হয়ে যেত। তাও তারা আখিরাতের টেনশনে বলে না, এটা দুনিয়ার টেনশনে আছে। দেখবেন কিছু কিছু মানুষ দুনিয়ার অশান্তি সহ্য করতে না পেরে, দুনিয়ার পেরেশানি সহ্য করতে না পেরে বিরক্ত হয়ে বিভিন্ন ঝাক্কি ঝামেলার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত দিশেহারা হয়ে বলে, যদি আমার মরণ হয়ে যেত এ বিপদ থেকে বেঁচে যেতাম, যদি আমার মরণ হয়ে যেত এ ঝামেলা থেকে বেঁচে যেতাম। এমনকি কেউ কেউ ডিপ্রেশন আর হতাশা গভীরতায় গিয়ে শেষ পর্যন্ত নিজের গলায় নিজের দড়িও ঝুলিয়ে দেয়। তো তাদের যে মরণের চিন্তা, এটা আখিরাতের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য কিংবা আল্লাহ তাআলার মায়ায় আল্লাহ তাআলাকে দেখার আগ্রহ থেকে নয়, বরঞ্চ তারা দুনিয়ার প্রতি এত বেশি লোভী, এত বেশি আকৃষ্ট যে দুনিয়ার উন্নতিতে যদি একটু বিঘ্নতা ঘটে তখনই পেরেশান হয়ে এই দুনিয়ার ঝাক্কি ঝামেলা যাতে না আসে সেই অশান্তি থেকে বিরত থাকার জন্য, সেই অশান্তি শেষ হওয়ার জন্য তারা মৃত্যুর কামনা করে, মৃত্যুর চিন্তা করে, ভালো কোনো উদ্দেশ্যে নয়। আরো এক ধরনের লোক আছে যারা আখিরাতের কথা চিন্তা করিয়াই মৃত্যুকে স্মরণ করে। তারা মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে কারণ আমি যাতে দুনিয়ার গুনাহে লিপ্ত না হইয়া যাই, দুনিয়ার বিষয়বস্তু ভোগ বিলাসের প্রতি যাতে আমি আকৃষ্ট হয়ে না যাই, আমার যাতে আখিরাতের প্রতি আগ্রহ আসে। এই ধরনের লোককে বলা হয় অনুতপ্ত ব্যক্তি। এই অনুতপ্ত ব্যক্তিরা আখিরাতের স্মরণে মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করে, আখিরাতের কথা চিন্তা করে, দুনিয়ার প্রতি যাতে তাদের মায়া মুহাব্বত কেটে যায়। কোটি কোটি বছর, শত শত বছর, হাজার হাজার বছরের আখিরাতের লাইফটাকে কিভাবে কাটাবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাব দেবে,
আখিরাতের শাস্তি ভোগ করতে পারবে কিনা, দুনিয়া থেকে কি নিয়ে যাইতেছে যাতে করে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায়, আখিরাতের প্রতি আগ্রহ যাতে বেড়ে যায়, মরণের চিন্তা যাতে তার ভেতরে ঢুকে যায়, আল্লাহর মুহাব্বত যাতে তার ভেতরে ঢুকে যায়, তারা দুনিয়ার ক্ষণিকের জীবনের তুলনায় আখিরাতের কোটি 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 স্থায়ী জীবন, কোটি কোটি বছরের স্থায়ী জীবনটা যাতে তার মাথায় গেঁথে যায়, এই জন্য তারা মৃত্যুকে স্মরণ করে। তো এই ধরনের লোককে বলা হয় অনুতপ্ত ব্যক্তি। এরা স্মরণ করে মৃত্যুকে অধিকাংশ সময়, সব সময় না। আরেক ধরনের ব্যক্তি আছে যাদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। এরা আমার মালিকের পরিচয় পেয়ে গিয়েছে। এরা চিন্তা করে আমার কোন দিন মরণ হবে, মরণ হওয়ার পর কে আমার চক্ষু বানাইছে তারে দেখবো, কবে আমার মরণ হবে, কে আমার এত সুন্দর করে কানটা বানাইলো তারে দেখবো, কবে আমার মরণ হবে, কে আমার 24টা ঘন্টা আমার নিঃশ্বাস জারি রেখেছে তাকে দেখবো, কে আমার বানাইলো, মরণের মাধ্যমে আমি তারে দেখবো। যে ঘুমের বেলায় আমি যখন ঘুমাইয়া যাই, নিঃশ্বাস নেওয়ার মতো আমার তেমন কোনো শক্তি থাকে না, তখন কোন স্রষ্টা, কোন মেকানিক, কোন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার আমার ভেতরে এমন এক অটো মেশিন স্থাপন করে দিল, আমি ঘুমের ঘরে গেলেও ওই মেশিন আমার শ্বাস প্রশ্বাস জারি রাখে দে। সে চিন্তা করে মশারি টানায় আমি ঘুমাইলাম, মশা যাতে ভেতরে না ঢুকতে পারে, 5 মিনিট পরে লাইটটা দিয়ে দেখি মশারির ভেতরে 4-5টা মশা ভন ভন করে। ওই মশারির ছিদ্র থেকে আমার নাকের ছিদ্রটা কত বড়, কানের ছিদ্রটা কত বড়, আমি ঘুমাইয়া যাই। কানে দিয়ে যদি একটা মশা ঢুকে তাড়ানোর তখন আমার ক্ষমতা থাকে না ঘুমের সময়। নাকে দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকে যায়, একটা মশা যদি ঢুকে যায় তাহলে আমার ক্ষমতা নাই তখন তাড়ানোর। ছোট মশারির ছিদ্র দিয়া ওই মশা ঢুকলো, কিন্তু আমার নাকের এত বড় ছিদ্র দিয়া ঢুকলো না, কানের এত বড় ছিদ্র দিয়া ঢুকলো না। কোন হেফাজতকারী আমাকে ঘুমের টাইমটাতে হেফাজত করে, 24টা ঘন্টায় আমার হেফাজত করে, ওই মালিকের একটু দেখবো, এই জন্য তারা মৃত্যুর চিন্তা করে, তারা মরণের চিন্তা করে। কে আমার এত সুন্দর একটা কিডনি দিল, এত সুন্দর কলিজা দিল, কে আমার এতগুলো রক্ত দিয়ে বাঁচিয়ে রাখলো, কে আমার বছরকে বছর 60-70 বছর পর্যন্ত আমার খাওয়ায় পান করায়, সব ধরনের আমার সার্ভিস দে, কে ওই সত্তারে যদি একটু দেখতাম, ওই সত্তারে যদি আমি একটু দেখতাম। মাওলার কাছে যখন আমি হাত তুললাম, খুদার কসম, একই রোগে কোটি কোটি টাকার মালিক হসপিটালের ভেতরে কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা ডক্টরকে দেওয়ার পরেও ওই রোগের মাধ্যমে ওই ব্যক্তিটা বাঁচলো না। কিন্তু আমি গরিব মানুষ, আমার ভেতরে টাকা নাই, পয়সা নাই, আমি এত বড় হসপিটালে যাওয়ার ক্ষমতাও নাই। হাত তুলে মালিকের কাছে দোয়া করলাম, কোটি কোটি টাকা দিয়ে কোটি টাকার মালিক বাঁচতে পারলো না, আমার মতো 10 টাকার ফকিন্নি কিভাবে বেঁচে গেল? ওই মালিককে যদি একটু দেখতে পেতাম। তো এক ধরনের লোক জমিনের ভেতরে বিচরণ করে, যাদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। ওই আরিফ বিল্লাহ গুলো যেদিকে যায় সেদিকে শুধু আমার মাওলার মুলাকাতের কথা চিন্তা করে, কবে আমি আমার আল্লাহকে দেখব। বান্দা তুমি গাছের ভেতরে তাকাইলে দেখো পাতা, গাছের ভেতরে তাকাইলে দেখো ফুল, গাছের ভিতরে তাকাইলে দেখো ফল, কিন্তু যারা আরিফ বিল্লাহ তারা গাছের পাতার ভেতরে তাকাইলে দেখে আমার আল্লাহ, ফলের ভেতরে তাকাইলে দেখে আল্লাহ, ফুলের ভেতরে তাকাইলে দেখে আল্লাহ, পানির ভেতরে ডুব দিলেও বান্দা আমার আল্লাহকে তালাশ করে আমার মালিক
হুদহুদের পানিটা কিভাবে বানাইলো, আল্লাহ আসমান কিভাবে বানাইলো, জমিন কিভাবে বানাইলো। ও দুনিয়ার মুসলমান, তোমার তাকানো আর আরিফ বিল্লাহ আল্লাহর মুহাব্বতে যে আসক্ত, আল্লাহর পরিচয় যে পেয়ে গেছে, তার তাকানোর মাঝে আকাশ পাতাল ব্যবধান। তোমার তাকানোর মাঝে সাধারণ দৃষ্টি থাকে, আল্লাহ ওয়ালার তাকানোর মাঝে, আরিফ বিল্লাহর তাকানোর মাঝে, আল্লাহর প্রেমে আসক্ত ব্যক্তির তাকানোর মাঝে আলাদা আরেক ধরনের অনুভূতি সৃষ্টি হয়, যেটার স্বাদ তুমি ভাই জীবনে কোনোদিন কল্পনা করতে পারবা না। তুমি চিন্তা করো, ওই বান্দা, ওই যুবক মাঝে মাঝে দেখবি তাবলীগের ময়দানে গিয়ে, চরমনের ময়দানে গিয়ে, ইজতেমার ময়দানে গিয়ে কোটি টাকার বাহাদুর ফকিন্নির বেশ ধরে কি সুন্দর করে জীবনকে পরিচালনা করে। আগে হারাম টাকা খাইতো, হালাল হারামের বাছ বিচার করতো না। এখন চরমনের ময়দানে গিয়ে, ইজতেমার ময়দানে গিয়ে, তাবলীগে গিয়ে, মাদ্রাসার কোনো হুজুরের সাথে সম্পর্ক রেখে তার জীবনের গতিবিধি সব পাল্টিয়ে একজন সাধারণ মুসলমান হয়ে গিয়েছে, মানুষ হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো, তার আগের জীবনটা কত সুন্দর ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, কি ধাপক ছিল। এখন এত সাধারণ জীবনে সে কি মজা পায়। ও বান্দা, এই মজা তুই বুঝবি না, তুই বুঝবি না। তোর বাহ্যিক দৃষ্টিতে মনে হবে সে কোটি কোটি টাকার ভেতরে শান্তি ছিল, কিন্তু এই বান্দা এমন এক অনুভূতি আর মজা পাইয়া গেছে, সে চিন্তা করে না না না, আমার ওই কোটি টাকার লাইফের ভেতরে আমি কোনো তৃপ্তি পেতাম না, 10 টাকার লাইফের ভেতরে, হালাল জিন্দেগির ভেতরে আমি যে তৃপ্তি পাই। তো আরিফ বিল্লাহ যারা, তারাও মরণকে স্মরণ করে মৃত্যুর চিন্তা করে, তবে সেটা কবে আল্লাহর সাথে আমার দিদার নসিব হবে, সাক্ষাৎ আর মুলাকাত নসিব হবে, সে আশায়। তাহলে মৃত্যুকে স্মরণ করে এমন লোক পৃথিবীতে 3 ধরনের। এক ধরনের লোক সংসার প্রেমী, যারা দুনিয়ার টেনশনে, দুনিয়ার বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য মৃত্যুর চিন্তা করে। তাদের মৃত্যুর চিন্তা দিয়ে কোনো লাভ নেই, আখিরাতের কোনো লাভে আসে না। আরেক ধরনের লোক আছে যাদেরকে বলা হয় অনুতপ্ত ব্যক্তি। এরা মৃত্যু নিয়ে চিন্তা করে আখিরাতের স্মরণের জন্য, যাতে দুনিয়ার মোহাব্বত দিন থেকে বিলুপ্ত হয়ে আখিরাতের মোহাব্বত সৃষ্টি হয়ে দিলে। আরেক ধরনের লোক আছে আরিফ বিল্লাহ, এরা মৃত্যুকে সবসময় স্মরণ করে, কারণ আমি আমার আল্লাহকে দেখতে চাই। এজন্য নবীজি বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু একটা উপহার। ঈমানদারের জন্য মৃত্যু উপহার। সুবহানাল্লাহ। কারণ খাঁটি ঈমানদার আল্লাহর সাথে মুলাকাতের বাধাই হচ্ছে মৃত্যু। বুঝেন নাই? এখান থেকে সৌদি আরব যাবেন, এয়ারপোর্ট পর্যন্ত চলে গেলেন সৌদি আরব যেতে, এখন আপনার একটা মাধ্যম লাগবে, কি? প্লেন। ঠিক মরণটা হলো ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে প্লেন গিফট স্বরূপ, উপহার স্বরূপ। বান্দা মরণের এয়ারপোর্টে যাইয়া যখন মরণ নামক প্লেনের ভেতরে উঠবে, সাথে সাথে আল্লাহ তাআলার মুলাকাতের ব্যবস্থা হয়ে যাবে। এজন্য নবী বলেন মৃত্যু ঈমানদারের জন্য উপহার আল্লাহর পক্ষ থেকে। মরণের পরেও আমাদের একটা জীবন আছে। আগে বিশ্বাস নিজের ভেতরে ঢুকাতে হবে যে মৃত্যুর মাধ্যমে আমার জীবন শেষ নয়। আরে মৃত্যু তো আমার আখিরাতের কোটি কোটি বছরের জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয়েছে। জীবনটা, জীবন থেকে মৃত্যু আমাকে দেওয়া হয়েছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আমার তো কোটি বছরের জীবন পড়ে আছে আখিরাতে। রেমন্ড মুডি 1957 সালে বিখ্যাত একজন চিকিৎসক, তিনি আন্তর্জাতিক চিকিৎসক ডক্টর রেমন্ড মুডি 1957 সালে একটি বই লিখেছেন, লাইফ আফটার লাইফ, মানে জীবনের পরে আরেক জীবন, জীবনের পরে আরেক জীবন। ওই বইটা লক্ষ লক্ষ কপি সেল হয়েছে, মানে এতটা জনপ্রিয়তা পেয়েছে। তিনি সেখানে অনেক আশ্চর্য বিষয় তুলে ধরেছেন, বিজ্ঞান ভিত্তিক, লজিক ভিত্তিক, যৌক্তিক, যুক্তি ভিত্তিক। সেখানে তিনি
একটা সূত্র এনেছেন যে হ্যাঁ, দেহবিহীন প্রাণের অস্তিত্ব আছে, দেহবিহীন প্রাণের অস্তিত্ব আছে। যা আমাদের মনে হয় এই যে যারা, যে সকল নাস্তিক বা আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত, এগুলোতে আমাদেরকে ধারণা দেওয়া হয় জীবন, রূহ, আত্মা হচ্ছে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, যা কিছু আছে সবকিছুর একটা সমষ্টির নাম। শরীরের যাবতীয় যত কিছু আছে সবকিছুর একটা সমষ্টির নাম হচ্ছে কি? জীবন। এই একটা ধারণা তারা দেয়, প্রমাণ করে তারা। যেমন তোমার কিডনি নষ্ট হয়ে গেলে বাঁচবা? বাঁচবা না। তোমার গলা কেটে দিলে বাঁচবা? প্রচুর রক্ত যদি ক্ষরণ হয় বাঁচবা? বাঁচবা না। কেউ যদি তোমার নিঃশ্বাস চেপে ধরে বাঁচবা না। কেউ যদি তোমার বুকে আঘাত করে বাঁচবা না। তার মানে তারা বুঝাতে চাচ্ছে রূহ এটা এমন একটা জিনিস যে শরীরের যাবতীয় বিষয় যখন একটা কানেকশন ঘটে, ওই সুপার কানেকশনের মাধ্যমে যে একটি শক্তির সৃষ্টি হয় সেটার নাম রূহ। এটা হলো যারা ধর্মকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের প্রমাণ, তাদের দাবি। কিন্তু ইমানদার মুসলমান বলে সাবধান, তোর যুক্তির একটা প্রান্ত আছে, তোর যুক্তির একটা শেষ আছে। তোর লজিক এক জায়গায় গিয়ে ব্যর্থ হয়ে যায়, তোর গবেষণা এক জায়গায় গিয়ে থেমে যায়, তোর সায়েন্স এক বর্ডার পর্যন্ত গিয়ার সামনে আগাইতে পারে না। তোর একটা সীমাবদ্ধতা আছে, তুই যেটা যুক্তিতে ধরেছে সেটা সত্য নয়। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ যেটা বলেছেন ওটাই সত্যি। তোর যুক্তি, তোর লজিক, তোর সায়েন্স, তোর থিওরি, তোর অঙ্ক, তোর সব গবেষণার জ্ঞান যদিও বলে মরণের পরে কোনো জীবন নাই, কিন্তু আমি একজন ইমানদার, আমি কোরআনের ভেতরে, হাদিসের ভেতরে, আমার বিশ্বাসের নীতিতে আমি বলেছি আখিরাতে আরেকটা জীবন আছে, মরণের পরে আরেকটা জীবন আছে। রেমন্ড মুডি 1957 সালে লাইফ আফটার লাইফ নামক গ্রন্থে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে দেহ ছাড়াও জীবন থাকা সম্ভব। দেহ ছাড়াও জীবন থাকা সম্ভব। এবার আপনি চিন্তা করেন, যারা বিজ্ঞান পড়ো তাদেরকে শিক্ষা দেওয়া হয় আমাদের দেহ যখন মাটির সাথে মিশে যায়, মাটিতে যখন কবর দেওয়া হয়, শত শত বছর পর, হাজার হাজার বছর পর তোর হাড্ডিও নষ্ট হয়ে যাবে। বলেনি? বলে। ও মুসলমান ভাই আমার, আজকের বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে দেহ ছাড়াও রূহ থাকা সম্ভব। আল্লাহ তাআলা ইমানদারের রূহ ইল্লিয়িন রেখে দেন, বেঈমানের রূহ আল্লাহ সিজ্জিন রেখে দেন। মুসলমান 1450 বছর আগে ধারণা দিয়ে গিয়েছে, আজকের বিজ্ঞান বলেছে হ্যাঁ, দেহ ছাড়াও রূহ থাকা সম্ভব। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রূহটা ফিরিয়ে দিয়ে বলবেন উঠ উঠ, উঠে যাবে মানুষ। এর মুসলমান, আজ থেকে শত শত কোটি বছর আগে ডাইনোসর পৃথিবীতে এসেছিল। নাম শুনছেন? ডাইনোসর। মোবাইলে যাই সার্চ দিবেন যে ডাইনোসর, বিশাল এক অদ্ভুত প্রাণী। বলা হয় মানুষের আগে, বিজ্ঞানীরা বলে মানুষের আগে পৃথিবী শাসন করেছে ডাইনোসর। ওই ডাইনোসরের ফসিল থেকে তারা ডাইনোসরের আকৃতি, ডাইনোসরের স্বভাব চরিত্র সব বের করে ফেলেছে ফসিল দিয়ে। তো আল্লাহ কি তাদের থেকে বেশি ক্ষমতাশীল নয়? যে আল্লাহ আপনাকে একবার বানিয়েছেন সে আল্লাহ এটাকে বুঝি আবার রিকভার করতে পারবে না? কি বলেন এটি? আপনার 1 বছর আগের ছবি ডিলিট হয়ে গেলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আবার আনা যায় না? কথা বলেন, যায়? তো আল্লাহ তাআলা কেন পারবেন না আপনার যে রূহটা ডিলিট হয়ে গিয়েছে দুনিয়ার জমিন থেকে সেটাকে আরেকবার নিয়ে আসতে? কেন পারবেন না? তো প্রিয় ভাইরা আমার, মরণের পরে আরেকটা হায়াত আছে, এই বিশ্বাস নিজের ভেতরে রাখবেন। ও মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা বিশ্বাস করার জন্য এক এক সময় এক একটা উপাদান দিয়ে দেন।
আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের জামানায় আমার নবীকে ডাইরেক্টলি পাঠিয়ে দিয়ে তাদেরকে সচক্ষে আল্লাহ তাআলার কুদরতগুলো দেখিয়ে দিলেন, দেখ। এজন্য তাদের ঈমানও ছিল অনেক 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 বেশি শক্তিশালী। আল্লাহ তাআলা পরবর্তীতে স্বচক্ষে বিভিন্ন বুজুর্গদের বিভিন্ন ঘটনা, অলৌকিক ঘটনা মানুষকে দেখিয়ে বিশ্বাস জারি রেখেছেন আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, দ্বীনের প্রতি। এই জামানায় মানুষ যখন অতিরিক্ত গুনাহে নিমজ্জিত, আল্লাহ তাআলা আগের মতো এখন মুজিজা দেখান না, তবে আল্লাহ তাআলা এখন এমন এক সায়েন্স আর টেকনোলজির যুগ আল্লাহ দিয়ে দিয়েছেন। বান্দা যদি এদিক থেকে ওদিক যদি একটু চিন্তা করো, এদিক থেকে একটু এদিক যদি তুমি তোমার মেশিন লাগাইয়া গবেষণা করো, আল্লাহ তাআলার কোরআনের সত্যতা, আল্লাহ তাআলার দ্বীনের সত্যতা, আল্লাহ তাআলার দ্বীনের উদাহরণগুলো তুমি পেয়ে যাইবা। একটা সময় কি মানুষ কল্পনা করতে পারতো যে একটা জিনিস মুছে ফেলার পর দ্বিতীয়বার এটাকে আবার আনা যায়? এটা কল্পনা করতে পারতো? কথা বলেন, পারতো? কিন্তু বর্তমানে আপনি মোবাইলের যে কোনো কিছু ডিলিট করলে, কম্পিউটারের যে কোনো তথ্য যদি আপনি ডিলিট করেন, এটাকে আবার আনা যায়। এই দৃষ্টান্ত কি এখন আল্লাহ আপনাকে দেখাচ্ছেন? কথা বলেন, দেখাচ্ছেন? আল্লাহ তাআলা এখন আপনার যদি কোনো কিছু মুছে যায়, সেটাকে আবার আপনি আনতে পারবেন, সেটাকে আবার আনতে পারবেন। তো আল্লাহ দেখাতে চাচ্ছেন, বিশ্বাস কেন করবি না? দুনিয়ার মানুষের প্রযুক্তির যদি এমন ক্ষমতা থাকে যে তারা একটা জিনিস মুছে গেলে এটাকে আবার ফিরিয়ে আনতে পারে, তো তোর কি মনে হয় আমি আল্লাহ যে বললাম সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তাদেরকে আবার আমার নিকট ফিরে আসতে হবে? তো আল্লাহ কেন পারবেন না? আপনার চারদিকে আল্লাহ উদাহরণ রেখে দিয়েছেন, যুগ অনুযায়ী আল্লাহ উদাহরণ রেখে দিয়েছেন। যেই যুগে যেই উদাহরণের প্রয়োজন, সেই যুগে সেই উদাহরণ আল্লাহ আপনার চতুর্পাশে রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মরণের পূর্বে আপনাকে তাওবা করে কবরে যেতে হবে। এবার মরণ কোন দিন এটা আপনি জানেন? তাহলে তাওবা প্রতি মুহূর্তেই করতে হবে, যেহেতু আপনি জানেন না। আর মৃত্যুকে আল্লাহ গোপন রেখেছেন, মৃত্যুর সময় এবং স্থানকে আল্লাহ গোপন রেখেছেন এই জন্যই, কারণ আপনি জানেন না কখন মৃত্যু হবে। কিন্তু আপনি যদি গুনাহ নিয়ে কবরে যান, সেটার শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। এখন আপনি জানেন না মউত কবে হবে, তো আপনি যদি আখিরাতে একটি সুন্দর জীবন পেতে চান, তাহলে আপনাকে সর্বদা মরণের প্রস্তুতি নিতে হবে, সর্বদা আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সর্বদা আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ইস্তিগফার করতে হবে, পড়তে হবে, তাওবা করতে হবে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আলামত যখন বান্দার সামনে প্রকাশ হয়ে যায়, আল্লাহ তাআলা তখন আর বান্দার ঈমানও কবুল করেন না, তাওবাও কবুল করেন না। লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই ব্যক্তিদের জন্য তাওবা কবুল করা নাই, তাওবা কবুল করার কোনো সুযোগ নাই, যারা অসৎকর্ম করে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, গুনাহ করতে 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 মরণ যখন তাদের সামনে উপস্থিত হয়ে গেল, সে পর্যন্ত গুনাহ করলো। এতদিন পর্যন্ত আখিরাত থেকে গাফিল ছিল, মৃত্যু থেকে গাফিল ছিল, এখন মরণ যখন সত্যি তার পায়ে টনক নাড়লো, তখন সে বলল ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহরে আমি এতদিন তোমারে বিশ্বাস করি নাই, এতদিন কত হুজুর বুঝাইলো তোমার কোরআন বললো, হাদিস বললো, কোনোটাই বিশ্বাস করলাম না, এখন তো দেখছি সত্যই, এখন আমি আল্লাহ তাওবা করে নিচ্ছি। আল্লাহ বলে এমন ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করবেন না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, কোন বেঈমানের সামনে যদি মৃত্যুর আলামত প্রকাশ পায় আর সে যদি তখন ঈমান গ্রহণ করে, তার ঈমান আল্লাহ তখন আর কবুল করবেন না। ফিরআউন তার সদল বল সহকারে যখন সমুদ্রে নিমজ্জিত হয়ে যাচ্ছে, মৃত্যুর আলামত যখন আমার আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, তখন ফিরআউন এবং তার সদল বল বলেছিল
আমরা মূসা এবং হারুনের আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তখন তাদের ঈমান কবুল করেন নাই। তাহলে ঈমান কবুল করার, তাওবা কবুল করার মেয়াদ হচ্ছে মৃত্যুর জগতের রহস্য উন্মোচিত হওয়ার আগ পর্যন্ত। বান্দা তুমি কি করেছো, কি করো নাই, এটার একটা শর্ট লিস্ট আল্লাহ তাআলা মৃত্যুর সময় তোমার সামনে দিয়ে দেন। এটা আঙ্গুর হুজুরদের কথা ছিল এতদিন, এখন বিজ্ঞান বলে। টমাস এডিসন নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত বিশাল এক বিজ্ঞানী। আজকে যে ইলেকট্রিসিটি দেখতেছেন, এই ইলেকট্রিসিটির মহানায়ক হলো টমাস আলবার্ট এডিসন। তিনি বলছেন, তিনি মৃত্যুর সময় বড় একজন বিজ্ঞানী, আর জীবনী পড়লে দেখবেন খুবই রহস্যময় একজন মানুষ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি একেবারে নিস্তব্ধ, তার স্ত্রী তার হাত ধরে রয়েছে। হঠাৎ তিনি উঠে গেলেন। মৃত্যুর সময় সাধারণত দুর্বল, অচেতন হয়ে যায় না, ঠিক এই অবস্থা। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ওই যে দেখো কি চমৎকার দৃশ্য। কিন্তু কি দেখেছেন সেটি আর বলে যাওয়ার সুযোগ পান নাই। আরো একজন বিখ্যাত বক্তা ছিল, যার নাম ছিল হেনরি ওয়ার্ড ভিচা। হেনরি ওয়ার্ড ভিচা তিনি মৃত্যুকালে তার ডক্টরকে ডেকে বলেন, ডক্টর এদিকে এসো, আমি তো সবসময় মানুষের সামনে বক্তব্য দিয়ে গিয়েছি, মানুষকে বুঝিয়েছি কত কিছু। আজকে তো আমার সামনে মৃত্যুর রহস্য, পরকালীন রহস্য, আরেক জীবনের রহস্য উন্মোচিত হচ্ছে। তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদের আমলগুলো একটা শর্ট লিস্ট আমাদের মাঝে দিয়ে দেন। তো প্রিয় ভাইরা আমার, আপনার শর্ট লিস্ট টাইম হয়ে গিয়েছে। আপনার শর্ট লিস্ট ভালো হলে আপনার মরণও ভালো হবে, মরণ ভালো হলে কবরও ভালো হবে, কবর ভালো হলে হাসরও ভালো হবে, হাসর ভালো হলে ফুলসিরাতও ভালো হবে, ফুলসিরাত ভালো হলে শেষ ফলাফল আপনার অনন্ত জীবনের জায়গাটাও ভালো হবে। আর যদি আপনার আমলনামা খারাপ লিস্ট আসে, যদি শর্ট লিস্ট আল্লাহ তাআলা খারাপ যদি দেখান, মরণটাও আল্লাহ আপনাকে খারাপ দিবেন। মরণ যদি তোমার খারাপ হয়, ও ভাই, তোমার জন্য কবরও খারাপ। কবর যদি তোমার খারাপ হয়, হাসরও তোমার জন্য খারাপ। হাসর যদি তোর জন্য খারাপ হয়, তোর জন্য ফুলসিরাতের রাস্তাও খারাপ। আর ফুলসিরাতের রাস্তা যদি খারাপ হয়, তোর জায়গায় হলো খারাপ। তো এই জন্য শর্ট লিস্ট যাতে ভালো আসে, আপনার শর্ট লিস্ট আসবে পুরা জীবন কি ভালো করেছেন না খারাপ করেছেন সে অনুযায়ী। তাহলে এই শর্ট লিস্ট ভালো করার দরকার আছে নি? তাহলে মৃত্যু থেকে শিক্ষা নিয়ে, মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ার মোহাব্বত আমাদেরকে বিদায় করতে হবে মন থেকে, আর আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকাইয়া জীবন পরিবর্তন করতে হবে।